হরে কৃষ্ণ। আজকে আমি ভগবানকে ভেজ রোল বানিয়ে ভোগ নিবেদন করেছিলাম। ভেজ রোল বানাতে আমার লাগছে ক্যাপসিকাম, বিনস, গাজর, ধনেপাতা, পনির, শসা, টমেটো, কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমি ময়দাটা তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব। খুব ভালো করে ময়দাটা এবার মিশিয়ে নেব, তেল আর লবণটা এবার জল দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে এবার মাখা হয়ে গেছে। আমি এবার ঢেকে রেখে দেব যতক্ষণ আমার সবজিটা তৈরি না হচ্ছে। সবজিগুলোকে আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইটা গরম করে তার মধ্যে সবার প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি গাজরগুলো প্রথমে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গাজরটা একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসটাও খানিকটা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি খানিকটা লবণ দিয়ে দেবো। বিনস সবজিটা আমার ভালো করে বানানো হয়ে গেছে, আমি তো এবার তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার আমি কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে নেব। হালকা লবণ দিয়ে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজেই তুলে নেব। হালকা হালকা লাল হয়েছে, আমি এবার পনিরগুলোকে তুলে নিলাম, নিয়ে আরও খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার সবার প্রথমে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো, আর দিয়ে দিচ্ছি সম্বার মশলা আর গোলমরিচের গুঁড়ো, টমেটো, এগুলোই হচ্ছে মশলা। ভালো করে এবার আমি কষিয়ে নেব। সবজির মধ্যে লবণ দেওয়া ছিল, তাই এখানে আমি আর অল্প লবণ দিচ্ছি। ভালো করে মশলাটা পাকানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো আবার ঢেলে আবার মিশিয়ে নিচ্ছি। সবজিটা রান্না হয়ে গেছে, এবার আমি ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। হয়ে গেছে আমার সবজিটা বানানো পুরোপুরি। এবার আমি মেখে রাখা ময়দার থেকে লেচি কেটে নেব। ভালো করে পাতলা করে এবার আমি বেলে নেব। প্রথমে শুকনো তাওয়াতে এপিট ওপিট ভেজে নিয়ে তারপর সাদা তেল দিয়ে ভেজে নেব পরোটাগুলো। আমি সম্পূর্ণ রান্নাটাও সাদা তেল দিয়ে করেছি, আর এই পরোটাটাও সাদা তেল দিয়েই ভাজবো। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব। এবার আমি রোলটা সাজিয়ে নিচ্ছি। সবার প্রথমে আমি সবজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর শসা কুচোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রেখে দিয়েছিলাম বাদাম, সেই বাদামটা দিয়ে দিচ্ছি। এবার গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচো, একটু সস আর হালকা করে অল্প লবণ দিয়ে এবার মুড়ে নেব।